আজকে আমরা কথা বলবো হ্যালুসিনেশন নিয়ে। হ্যালুসিনেশন একটি সাইকোটিক ফিচার যেটি সিজোফ্রেনিয়া, বাইপোলার মুড ডিসঅর্ডার অথবা মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারের ক্ষেত্রে থাকে। আজকে এই ভিডিওতে আমরা জানবো হ্যালুসিনেশন কি, কী ধরনের হ্যালুসিনেশন হয় অর্থাৎ কত প্রকার, কারণ কি, কেন হ্যালুসিনেশন হয় এবং এর চিকিৎসাটা কী। আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু। পুরো ভিডিওতে যাওয়ার আগে আমি একটু রিকোয়েস্ট করবো, আপনি যদি আমার ভিডিওতে প্রথম হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে কোনো ভিডিও থাকলে বা দরকার হলে আপনি আমার এই যে ভিডিওর কমেন্টে আপনাকে জানাবেন। হ্যালুসিনেশন একটি ইংরেজি শব্দ, যেটি হলো একটি বলা হয় সেন্সরি এক্সপিরিয়েন্স এক ব্যক্তির ভিতরে হয়, এবং এই যে সেন্সরি এক্সপিরিয়েন্স তার 5 অর্গানের ভিতরে এফেক্ট ফেলে, এবং এটি বাংলাতে যদি বলা হয় ভ্রান্ত প্রত্যাখ্যান, অর্থাৎ সে এমন কিছু দেখে যেটা আসলে ভ্রান্ত বা যেটা ভুল। আসলে এই যে বিষয়গুলোকে আসলে কীভাবে ভাগ করা যায়, যেমন প্রথমে বলা হয় অডিটরি হ্যালুসিনেশন। সে হয়তো কারোর সাথে কথা বলে বা কারোর কথা শুনতে পায়। এই যে কথা বলে বা কথা শুনতে পায়, অন্যরা দেখতে পায় না, অন্যরা শুনতে পায় না। সেক্ষেত্রে আমরা যখন তাদের সাথে কথা বলি তখন দেখা যায় যে আমরা বলি যে কে কথা বলে, তখন তারা অনেক সময় বলে ফার্স্ট পার্সন, আমার সামনে একজন আছে সে কথা বলছে, অথবা বলে যে সেকেন্ড পার্সন, অর্থাৎ অন্য একজনকে হয়ে কথা বলছে। তো সেক্ষেত্রে কি আপনারা কি দেখছেন কিনা? তো এই ব্যক্তি কি করে যে তার একা একা কথা বলে, একা একা হাসে, একা একা কোনো একটা বিষয়ে বক্তৃতা দেয়, এবং সে যখন বক্তৃতা দেয় তখন এমনভাবে বক্তৃতা দেয় যেন তার সামনের লোকটাই রয়েছে। তারপর ভিজুয়াল হ্যালুসিনেশন, এটাও কিন্তু এই যে অডিটরি হ্যালুসিনেশনের যে বিষয়টি সেটি চলে আসে। সে এমন কাউকে দেখে যে হলো অন্য কাউকে দেখছে না। ওখানে অডিটরিতে সে কথা বলে তখন কিন্তু সে দেখেও। আবার ভিজুয়াল হ্যালুসিনেশন বলা হয় যে সে শুধুমাত্র দেখে, এই পৃথিবী অন্য কেউ দেখতে পারে না। এবং এটি হলো খুব সিভিয়ার একটা বিষয়, যেখানে তার ফ্ল্যাশ একটা লাইটের ফ্ল্যাশের মতো তার ভিতরে চলে আসে, এবং সে এই লাইটগুলো বিভিন্ন শেপ, বিভিন্ন ধরন কিন্তু সে দেখতে পারে। সে কিন্তু এটা বলেও, যেমন সে বলতে পারে যে এই আমি একটা পশু দেখছি এখানে, এই তোমার সরো সরো সরো, এরকম একটা অবস্থা কিন্তু বলতে পারে। তারপর যেটি হয়, অনেকের ভিতরে অলফ্যাক্টরি হ্যালুসিনেশন হয়। তার মানে সে এমন কিছু গন্ধ পায় যেটা হলো আশেপাশের মানুষ কেউ পাচ্ছে না, সে পাচ্ছে। তো সে তখন কি হয়, সে মনে করে যে সিগারেটের গন্ধ পাচ্ছি, অথবা খুব খাবারের গন্ধ পাচ্ছি, বা খুব কি বলে যে অনেকে বলে যে আমি মনে হয় যে জান্নাতের কোনো ফুলের গন্ধ পাচ্ছি, খাবারের গন্ধ পাচ্ছি, এরকম কিন্তু তারা কিন্তু এসে বলে। এবং এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদের ব্রেনের ভিতরে, যাদের ভিতরে ইপিলেপসি থাকে বা ব্রেন টিউমার থাকে, মাইগ্রেট বা কী হয় যে মাইগ্রেনের সমস্যা থাকে, তখন কিন্তু এই জিনিসগুলো তাদের ক্ষেত্রে হয়ে থাকে। তারপর বলা হয় গ্যাস্ট্রেটরি হ্যালুসিনেশন, অর্থাৎ তার মুখে এমন কোনো স্বাদ পায় যেটি হলো তার অন্য কেউ পায় না। সে মনে করে যে হ্যাঁ, এই যে দেখো আমি এই জিনিসটি খাচ্ছি, এটা যে স্বাদ সেটা এরকম। অনেক ক্ষেত্রে বলে অনেকে আমি এটা রক্তের স্বাদ পাচ্ছি। অনেকে মনে করে যে এই যে স্বাদটি এটাই হলো কেবলমাত্র সেই পাবে, অন্য কেউ পাওয়ার মতো না, বা অন্য কেউ পাবেও না, কারণ সে এমনই একজন লোক, সেই পেতে পারবে। তারপর যেটা হলে ট্যাকটাল হ্যালুসিনেশন, যেটাকে অনেক সময় সোমাটিক হ্যালুসিনেশনও বলা হয়। এখানে যেটি হয় যে তার সে মনে করে তার এই যে শরীরের বা এই যে চামড়ার ভিতরে কোন পোকা হাঁটছে, বা এমন কোনো সেন্সেশন পায়, যেমন কোনো একটা উদ্দীপনা তার কাজ করে, যেটি তার জন্য আসলে বিরক্তিকর, কষ্টকর, হ্যাঁ, বা এটা খুব খারাপ লাগার মতো, এটা কিন্তু সে ফিল করে। তারপর যেটা হয় সোমাটিক হ্যালুসিনেশন, সেটি হলো এই অন টাইপ অফ এই যে ট্যাকটাইল হ্যালুসিনেশন। সে বিভিন্ন রকমের শরীরের বিভিন্ন রকমের কমপ্লেন করে, আসলে কিন্তু এটা সাইকোলজিক্যাল, কোনো ফিজিক্যাল কোনো কারণ নেই। এখন আসেন যে এই যে হ্যালুসিনেশন হওয়ার পিছনে কী কারণ, বিভিন্ন রকম কারণ রয়েছে। আমাদের কাছে আসলে আমরা প্রিডিসপোজিং ফ্যাক্টর হিসেবে প্রথমেই আইডেন্টিফাই করার চেষ্টা করি যে তার যে এই যে সমস্যাগুলো বা সমস্যাগুলোর কথা বলছে, সেটা কোথা থেকে আসছে, সে কী ধরনের কমপ্লেনগুলো করে। তো প্রথমেই আমরা দেখি যে মেন্টাল তার স্টেটটা বা মেন্টাল হেলথ ডিসঅর্ডার কোনো রয়েছে কিনা। বেশিরভাগ ক্ষেত্রে এটা দেখা যায় ডিসঅর্ডার, যেমন সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে হয়, অনেকে বাইপোলার ডিসঅর্ডার, বা আমি যেটা বললাম যে সিভিয়ার ডিপ্রেশন তার ভিতরে রয়েছে, অনেক ক্ষেত্রে তাদের পিটিএসডি বা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার রয়েছে। এই যে স্ট্রেস বেসড ডিসঅর্ডারের কারণে তার হয়তোবা এই যে সিমটমগুলো চলে আসে। অনেক সময় বিভিন্ন রকমের নিউরোলজিক্যাল যে কন্ডিশন তার উপরে আসে, হয়তো বা তার জেনেটিক্যাল হিসেবে আসতে পারে। ব্রেনের যে বিষয়গুলো নিউরোলজিক্যাল, সেক্ষেত্রে হয়তো বা তার এই যে সমস্যাটি, সেটি তার ব্রেনের ভিতরে যে নিউরন রয়েছে সেই নিউরনের কোনো সমস্যা হয়েছে, সেক্ষেত্রে হচ্ছে। অথবা অনেকের অ্যালজাইমার ডিজিজ থাকে, ইপিলেপসি থাকে, বা ব্রেন টিউমার থাকে, সেক্ষেত্রে কিন্তু এই যে সিমটমটি চলে আসতে পারে। সুতরাং এটা কিন্তু আমাদের ডায়াগনোসিস করা দরকার হয়। অনেক ক্ষেত্রে সাবস্টেন্স অ্যাবিউজ, অর্থাৎ অনেক ক্ষেত্রে যে গাঁজা, মদ, হিরোইন, বা অন্য অন্য যে
যে ইগুলো রয়েছে, যেগুলো ড্রাগ তারা নেয়, এগুলো অনেক বেশি খেলে তাদের কিন্তু হতে পারে। অনেক ক্ষেত্রে অনেক দিন ধরে না ঘুমালে যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে যেটা হয় যে বাইপোলার মোডের যে ম্যানিক ফেজটা থাকে, সেক্ষেত্রে তখন কিন্তু এই ধরনের সমস্যাগুলো তাদের ক্ষেত্রে হয়ে থাকে। অনেকের ক্ষেত্রে মেডিকেল কন্ডিশনের কারণে এরকম হয়। মেডিকেল কন্ডিশন হয়তো বা সে অনেক দিন ধরে একই রকমের ওষুধ খাচ্ছে এবং এই ওষুধ খাওয়ার পরে তার ঘুমটা ঠিকমতো হচ্ছে না, বিভিন্ন রকমের জ্বর বা ইনফেকশন হচ্ছে, বিভিন্ন রকমের ক্লান্তিবোধ কাজ করে এবং সেক্ষেত্রে হতে পারে আবার যে মেডিসিনটা নিচ্ছে সেটা অনেক দিন ধরে নেওয়ার পরে তার ভিতরে একটা একটা খারাপ লাগা কাজ করে এবং সেই খারাপ লাগাটা সে ভয় পায়। ভয় পাওয়ার ক্ষেত্রে এটা অবদমন করে, তখন কিন্তু এই যে বিষয়টি চলে আসতে পারে। এখন আসেন ট্রিটমেন্টটা কী। ট্রিটমেন্টটা আসলে বিভিন্ন রকমের হতে পারে। প্রথমে যে ট্রিটমেন্টটা হয় যে মেডিকেশন। এখন সাইকিয়াট্রিস্টের কাছে আসতে হবে যদি এটি সিজোফিনিয়া বা অন্যান্য যে ক্রনিক ইলনেস সিভিয়ার যেটি এরকম থাকে, তখন সাইকিয়াট্রিস্ট এটাকে ইনিশিয়াল ডায়াগনোসিস করবে, করার পর দেখবে তার অবস্থানটা কী। এরপর হয়তো তাকে যে ট্রিটমেন্টের যে প্রসেস রয়েছে, হয়তো বা অ্যান্টিসাইকোটিক ড্রাগ অথবা অ্যাঞ্জাইলোটিক অথবা অ্যান্টিডিপ্রেসেন্ট বা মুড স্টেবিলাইজার, এই ধরনের যে ওষুধগুলো রয়েছে সেটি তার প্রেসক্রিপশন করবে। তবে অবশ্যই আমি এখানে বলবো আপনারা নিজেরা কখনোই ওষুধ নেবেন না, অবশ্যই একজন প্রফেশনাল সাহায্য নিয়ে তারপরে নেবেন। এরপর যেটা আমরা করি সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি দিই, যেটাকে আমরা বলি কাউন্সেলিং বা সাইকোথেরাপির। সেখানে সিবিটি বেস বিভিন্ন রকমের থেরাপিটিক টেকনিক আমরা ব্যবহার করি। বর্তমান সময় ইএমডিআর, যেটি 2009 সালে প্রথমে WHO বলেছে ওয়ান অফ দ্য বেস্ট ট্রিটমেন্ট। সো এইখানে ইএমডিআর বেশ কিছু প্রসেস রয়েছে, সাইকোট্রমাটোলজি আমাদের করতে হয়, তারপর এটা করাই আমরা। সো সেটা করা হয়, এনএলপি করানো হয়, ব্রিদিং এক্সারসাইজ বা মেডিটেশন, সেলফ হেল্প টেকনিক রয়েছে সেগুলো করা হয়, ফ্যামিলি মেম্বারদের কাউন্সেলিং করানো, অনেক সময় কাপল বা ফ্যামিলি কাউন্সেলিংও দরকার হয়ে থাকে। তারপরে যেটা আমরা করি লাইফ স্টাইল অ্যাডজাস্টমেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তার লাইফ স্টাইলটা কীরকম চলছে, আশেপাশে সব কিছুর সাথে সে অ্যাডজাস্ট করতে পারছে কি না, কী কী সমস্যা হচ্ছে, এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট তাদের জন্য, তাদের মেন্টাল হেলথের জন্য। সো এইগুলো কিন্তু আমরা কেয়ার করি এবং সেই অনুযায়ী তাদেরকে যেই পর্যাপ্ত যে ট্রিটমেন্ট সেগুলো আমরা মানে নিজেরা ক্রিয়েটিভ ওয়েতে কিন্তু আমরা দিয়ে থাকি। অনেক ক্ষেত্রে যেটা হয় যে তার মেডিকেল ট্রিটমেন্ট হয়তো বা অনেক দিন ধরে কোনো একটা মেডিকেল কন্ডিশনের ভিতর দিয়ে যাচ্ছে, খারাপ লাগার ভিতর দিয়ে যাচ্ছে, তখন তার হয়তো বা এই যে চিকিৎসাটি একটু ভুলভাবে হতে পারে, অথবা সে যে ওষুধগুলো খাচ্ছে যে কোনোভাবে ভুলভাবে খাচ্ছে, হয়তো বা নিজের প্রেসক্রিপশন নিয়ে খাচ্ছে বা একটু ভালো লাগার জন্য এই ওষুধগুলো খাচ্ছে, এর কারণেও কিন্তু এই যে হ্যালোসিনেশন বা এই টাইপের কিন্তু সিমটমগুলো চলে আসতে পারে। একটা জিনিস মনে রাখবেন, এই হ্যালোসিনেশন এবং ডিলিউশন অন টাইপ অফ সিজোফিনিয়া অর্থাৎ সিজোফিনিয়ার লক্ষণ হিসেবে পজিটিভ যে লক্ষণ যেটি সিভিয়ার, সেটা হলো এই যে হ্যালোসিনেশন এবং ডিলিউশন। সো সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে একজন প্রফেশনাল হেল্প নেওয়া বাধ্যতামূলক, এবং অনেকের ভিতরে প্রশ্ন থাকে যে এই সিমটমগুলো থাকলে কতদিন ওষুধ খেতে হবে। সেক্ষেত্রে আমি বলবো যে এটা আসলে ডিপেন্ড করবে আপনার যে সিমটম বা ক্রাইটেরিয়া কতদিন ধরে বা কী ধরনের সমস্যা হচ্ছে, আপনার নিজের পার্সোনাল কাজগুলো করতে পারছেন কিনা, আপনার যে সোশ্যাল যে কাজগুলো করতে পারছেন কিনা, বা আপনি যেখানে জব করেন বা অন্যান্য যে কাজগুলো করেন সেগুলো করতে পারছেন কিনা, মোটামুটি এর উপরে নির্ভর করেই আপনার এই যে চিকিৎসা পদ্ধতি কিন্তু হয়ে থাকে। সুতরাং বসে থাকার সময় হবে না, যদি এরকম সিমটম হয় আপনি বা আপনার ফ্যামিলির মেম্বারদের নিয়ে আসবেন এবং ট্রিটমেন্ট করাবেন, কারণ এটা হলো ব্রেনের মাধ্যমে হয়, ব্রেনের যে বিভিন্ন রকমের নিউরো ট্রান্সমিটার তার প্রবলেম হয়, এটা কিন্তু একা একা সেরে যাওয়ার সম্ভাবনা খুবই কম। তো সবার জন্য শুভকামনা থাকবে, ভালো থাকবেন, এবং যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভবিষ্যতে অনেক ভিডিও দেবো, অনেক কথা হবে, অনেক রকমের বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আসসালামু আলাইকুম।